জিজ্ঞাসাবাদ চলাকালীন বারবার মেজাজ হারিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে সেই জিজ্ঞাসাবাদের কথা বলছি। রেজলিউশন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিষেক। সূত্রের খবর, বেশিরভাগ প্রশ্নের উত্তর না মেলায় 14ই জুন ফের একবার তলব। রবিবার বেলা 11টায় ভবানী ভবনে ফের তলব করা হয়েছে অভিষেককে। আর এই যে জিজ্ঞাসাবাদের কথা আপনাদের বলছি, আপনারা দেখেছেন কালকে একেবারে টানটান একটা উত্তেজনা তৈরি হয়েছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পৌঁছে যান তার কালীঘাটের বাড়িতে। আর আজ সকালে সেখান থেকেই রয়েছেন, তার সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, এখনো পর্যন্ত সিআইডি সূত্রে কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়েছেন, তিনি সব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি, এমনটাই আমরা জানতে পারছি। শেষ আপডেট কি? মধুবন্তী, প্রথমে বলে রাখি, তোমার মূল প্রশ্ন তার উত্তরে যাওয়ার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের জানিয়ে রাখা দরকার। কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রক্ষা কবচ দিয়েছিলেন, সেই রক্ষা কবচের প্রথম এবং প্রধান শর্ত ছিল সিআইডির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করতে হবে। তারপরেই তো তার রক্ষা কবচ, তারপরেই অন্তত 3 সপ্তাহ তাকে গ্রেপ্তার করা যাবে না, তাকে ভবানী ভবনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা যাবে না। এই রক্ষা কবচগুলো তিনি পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তদন্তে সহযোগিতা করলেন কি? সিআইডি সূত্র কিন্তু বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করেননি। উল্টে বারবার একই প্রশ্ন, অর্থাৎ নির্দিষ্ট যে প্রশ্নের উত্তর খুঁজছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা, সেই প্রশ্ন তাকে করায় তিনি বিরক্ত হয়েছেন, তিনি মেজাজ হারিয়েছেন। তিনি একাধিকবার এমন উত্তর দিয়েছেন যে উত্তরগুলো বাস্তবোচিত নয়। তিনি এখনো পর্যন্ত এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি যে বিধানসভার স্পিকারের ঘরে জমা দেওয়া যে 70 জন বিধায়কের সই সমন্বিত চিঠি, যার মধ্যে বেশিরভাগ বিধায়ক বলেছেন ওই সই তারা করেননি, ওই সই জাল। এই জাল সই করলো কে? 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ওই রেজলিউশনটা কার মস্তিষ্ক প্রসূত? এই গোটা প্রশ্ন, এই প্রশ্নগুলোর কোনোটারই প্রায় সদুত্তর দিতে পারেননি এই বাড়ির বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে গতকাল 5.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরে তিনি যখন কার্যত শেষ রাতে বাড়ি ফিরে এলেন, তখন তাকে আবার তলব করা হলো আগামী রবিবার ঠিক সকাল 11টায়। কারণ সিআইডি তাকে যে কারণে তলব করেছিল সেই প্রশ্নগুলোর উত্তর তো এখনো পর্যন্ত অধরা। এক্ষেত্রে তদন্তের কাজ তখনই এগোবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রেজলিউশন এবং সেখানে 70 জন বিধায়কের সই, যার সিংহবাগী জাল সই বলে সিআইডি মনে করছে, এর সদুত্তর দিতে পারবেন। রবিবারও তিনি আদৌ সদুত্তর দেবেন কি? এবং আবারও বলছি মধুবন্তী, তিনি তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই তাকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে যদি বারংবার তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে, তাহলে তার রক্ষা কবচ হাইকোর্ট রাখবে নাকি সেটাও প্রত্যাহার করবে? এটা এই মুহূর্তে রাজনৈতিক মহলে লাখ টাকার প্রশ্ন। মধুবন্তী, ধন্যবাদ অয়ন। অর্থাৎ যে শর্তে রক্ষা কবচ মিলল আর যে রক্ষা কবচকে সম্বল করে কলকাতায় ফেরা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সেই রক্ষা কবচের শর্তগুলোই তো তিনি মানছেন না। এইখানেই তিনিও প্রশ্নের মুখে। অবশ্যই রবিবার বেলা 11টায় ভবানী ভবনে তলব করা হয়েছে তাকে। হাজিরার পর জিজ্ঞাসাবাদে তিনি এবার কি করেন সেদিকে আমাদের নজর থাকবে। সরাসরি কথা বলছিলাম, কালীঘাট থেকে ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল তার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।